কাজ করতে হবে এটা বুঝাইতো না। মিথ্যা কথা, খারাপ লাগতেছে আপনাদের? এখন ওয়াজ করলে কয় হুজুররা জানে না এই জন্য বলে না। আসমান কিসের তৈরি, আসমানের ভিতরে কোন কোন ধাতু দিছে, এটা বললে আপনার কি উপকার হবে বলেন? কোন উপকার হইব? কারো কোন উপকার আইব? আসমান কোন ধাতু দিয়ে তৈরি, কোনটা লোহার, কোনটা স্বর্ণের, কোনটা কাঁচের, এইগুলো আলোচনা করলে এক একটা আসমানের মধ্যে এক ঘন্টা আলোচনা করা যায়। কোন কোন ফেরেশতা আছে, কোন ফেরেশতায় কোন ডিউটিতে আছে, ইনশাআল্লাহ আমি এগুলো বলি কি কইরা? না জানলে বলি কি কইরা? কোন গেটে কোন ফেরেশতা, কোন সাইডের ফেরেশতার নাম কি, তে কোন কাজ করে, আসার সময় তার কাজ কি, যাওয়ার সময় তার কাজ কি, গেট অতিক্রম করার সময় কোন ফেরেশতা কি বলে, সব আমরা আমাদের ভিতরে ইনশাআল্লাহ এইগুলোর এলেম আছে। এগুলো আলোচনা করলে 1 ঘন্টা একটা আসমানে আলোচনা করা যায়, তাহলে 7 আসমানে 7 ঘন্টা আলোচনা করা যাবে। এত করে আপনারা আমল শিখবেন কি? আমারে বুঝান, আপনার আমলটা কি এখানে? কোন দরকার আছে? এইভাবে আমাদেরকে বোকার স্বর্গে রেখে দিয়েছে আমাদের দেশের মানুষকে। অনেক আলেম ওলামারা, পীর সাহেবদের কথা বলি না, পীর সাহেবরা ভালো মানুষ, মাফ করেন। কেউ পীর সাহেবের কথা বললে মানুষ গালিগালাজ করে, হুজুরে পীর সাহেবের বিরুদ্ধে কয়। হ্যাঁ, পীর সাহেবের বিরুদ্ধে কয়। কি কন? পীর সাহেবের বিরুদ্ধে কই না, আমি পীর সাহেবের বিরুদ্ধে কই না। আমি বারবার আপনাদেরকে হাতে পায়ে ধরি, বাবারে আপনার ক্ষতি কইরা আমার কি লাভ? আপনার সাথে আমার কোনো দুশ্মনী আছে? আপনি আমার 10 টাকা খাইছেন, আপনার বংশের সাথে আমার বংশের কোনো দুশ্মনী আছে? তাইলে আপনাকে আমি এটা কেন বলবো বারবার? কেন বলবো? হ্যাঁ, আপনি পীরের কাছে মুরিদ হইছেন, পীরে দাঁড়াইয়া, নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পাঠ করতে 70টা ভুল কইরা বই থাকে। আমি বললে আমার দোষ? পীর সাহেবের কাছে মুরিদ হইছেন, আপনি মুরিদ হন কোন, আমি তো আয়াত প্রমাণ দিছি, কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকআতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি দলিল দিছি কোরআন থেকে, দিছি কিনা? আল্লাহকে ভয় করো হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আপনি পীর সাহেবের সঙ্গ লাভ করতে কইছি আমি। কিন্তু আবার আরেক পীরের, কোন পীরের বিরোধিতা করছি? আমি বিরুদ্ধে করছি না, আমি বলছি আপনাকে পীর কোরআন শিখাবে, আপনাকে পীর নামাজ শিখাবে, আপনাকে ইসলামের শরীয়ত বুঝাবে। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, মৃত্যু হলে কোরআন খতম দেওয়ার জন্য কোরআন নয়। একটা মানুষ মারা গেছে, সারা জীবন কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনে কি বলছে সে জানে না, সূরা ফাতিহায় কি বলছে জানে না, বিসমিল্লাহ কি বলছে জানে না, সূরা বাকারায় কি বলছে, নাসে কি বলছে, ফালাকি কি বলছে, ইখলাস মানে কি, এই কথা সে জানে না। কিন্তু মৃত্যুর পরে 10 জন আলেম দিয়া, 20 জন আলেম দিয়া, 50 জন আলেম দিয়া পীর সাহেব রাইন না কোরআন খতম দিলে কোনো লাভ আছে? কোরআন দেওয়া হয়েছে, আমি বললাম হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনের হেদায়েতের পাথেয়, হেদায়েতের রাস্তা, চিঠি। কি? হেদায়েতের জন্য চিঠি। এখন এই চিঠি মৃত্যু ব্যক্তির সামনে পাঠ করে শোনান। এখন কবরে যাইব, তার কি চিঠি পড়া দরকার? নাকি আপনি জীবিত থাকতে চিঠিটা পড়া শোনানো দরকার? বলেন, আপনি জীবিত থাকলে যদি এটা আল্লাহর দেয়া চিঠি নবীর মাধ্যমে বাহক বানাইয়া আমাদের কাছে পাঠাইছে, এখন আমরা এই চিঠি পইরা পইরা, চিঠিতে আল্লাহ কেমনে কইছে যে ঘুমাইবি কোন কোন হালতে, কি খাবি, কোন কিভাবে কামাই করবি, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবি, কিভাবে রাজনীতি করবি, কিভাবে চা খাইয়া ভোট দিলে এই ভোটের কারণে জাহান্নামে যাবি, কিভাবে জান্নাতে যাবি, এই ব্যবস্থা এটার মধ্যে লেখা আছে। এই চিঠিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। এখন এইটা আমরা পড়ছি কোন সময়? মরার পরে। তো আমরা জানলাম কি কইরা ভোট দিলে জাহান্নামে যাবো না জান্নাতে যাবো? কারে ভোট দিলে জাহান্নামে যাব, কারে ভোট দিলে জাহান্নামে যাব, কারে ভোট দিলে জান্নাতে যাব, এই কথা বলা আছে কোরআনে। আপনি বললেন মৃত্যুর পরে, তাইলে লাভটা হইছে কি? মৃত্যুর পরে ভোট দিব কেউ? মৃত্যুর পরে তো কেউ ভোট দেবে না, ভোট দেবে জীবিত থাকতে। তাহলে জীবিত থাকতে এটা বুঝিয়ে দেওয়া দরকার। এই জন্য আমি আপনাকে বুঝাচ্ছি যে আপনার পীর যখন নামাজে দাঁড়া আল্লাহু আকবার বলে, যখন বলে লালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আপনার পীর এই কথা বলে, এই পড়তে যাইয়া অর্থ আপনাকে বলবে তো দূরের কথা, পড়তে যাইয়েই একটা আয়াতের মধ্যে মনে করেন 30টা হরফ আছে, 30টা হরফের জায়গায় সে 60টা ভুল করে লাইছে। এতে আপনার কি বুঝাইবো কোরআন? আপনি তারা যদি ফির মানেন, আপনার কি কোনো লাভ আছে? ব্যবস্থা হইব? নবী আসছে কোরআন নিয়া, নবী আসছে কি নিয়া? কোরআন নিয়া। আমাদের দেশে কি কাদিয়ানি গ্রুপের একজন নবী দাবি করছিল না? হ্যাঁ, জানেন না আপনারা? নবী আরেকজনে দাবি করছে। সে যদি এখন কোরআন নিয়ে নবী আইছে,
নবী আমাদেরকে কোরআন বুঝাই দিছে, সে যদি আইসা কয় এই কোরআন না আমার কোরআন পড়ো, তাহলে কি আপনারা মানবেন? বলেন মানবেন? আমি যদি আইয়া কই আমি অমুক এলাকার বড় ইমাম সাহেব, বড় মসজিদের বড় খতিব সাহেব, হ্যাঁ বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব সাহেব, আমার কাছে একটা কিতাব লেখছি, আমি আমার এই কোরআন না পইরা আমার এই কিতাবটা তোমরা পড়ো, বলেন তো মানবেন কি মানবেন না? মানলে ঈমান থাকবো? আল্লাহর কোরআন বাদ দিয়া আমি কমো আমার লেখাটা পড়েন, তাইলে ঈমান থাকবো? এইরকম বাংলাদেশে, আপনাদের পীরকে বলছি না, বাংলাদেশে এইরকম অনেক পীরেরা আছে, তারা বলে মোল্লার কথা শুনো না, আমাদের কথা শুনো, মোল্লারা তোমাদেরকে পথ বিভ্রান্ত করছে, পথভ্রষ্ট করছে, খারাপ পথে নিয়ে যাচ্ছে, আমাদের কোরআন পড়ো, আমাদের কোরআন 60 হরফের গোপন কিতাব আছে, গোপন হাদিস আছে, 60,000 জাহের 90,000 বাতেন, এইরকম বইলা বইলা পীরেরা আপনাদেরকে বিভ্রান্তের পথে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। সব পীর না, সব পীরে না, কিছু কিছু পীরেরা, অথচ কোরআন থেকে আপনাদেরকে দূরে রাখছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করব, মহিলাদের চুরি পড়লে হাতে কি হয়? মহিলা হয় না? আমি যা বলছি মিথ্যা প্রমাণ করতে পারলে আপনাদের এলাকায় এই স্টেজে দাঁড়াই আমি চুরি পড়ব, যদি মিথ্যা প্রমাণ করতে পারেন আমাকে। যেই পীরের কাছে 200 মুরিদ আছেন, এই পীরে 200 মুরিদরে 200 মুরিদরে কোরআন শরীফ শিখাইছে কিনা? কোরআন তেলাওয়াত শিখাইছে? তাইলে মিথ্যা প্রমাণ করলেন কেমনে আমারে? তাইলে তারে পাঠানো হয়েছে কি জন্য? নবীরে পাঠাইছে কি জন্য? মানুষকে কোরআন শিখাইতে, মানুষকে কোরআন শিখাইতে। নবী আইসা কোরআন শিখাইছে নি? শিখাইছে। নবী আইসা কোরআন শিখায় নাই? নবীরে পাঠাইলো কোরআন শিখাইতে, আর আপনার পীরেরে পাঠাইছে কোরআন না শিখাইতে। পীর কি নবীর থেকে বড়? আমি বলছিলাম আল্লাহর ভয় পেতে হলে কিভাবে ভয় পেতে হবে? আমরা মানুষকে নয়, মানুষের অন্তর্ভুক্ত নয়, আল্লাহর দিকে দাবিত হতে হবে। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে দাবিত হতে হলে এই মোল্লার কথাগুলো ধরতে হবে, মোল্লার বাবের কথা নয়, দাদার কথা নয়। মোল্লায় বলছে স্বয়ং ঐশী বাণী পবিত্র কোরআন থেকে।